তুমি আর কেঁদো না, মায়ের চোখে অশ্রু দেখে মন মানে না। ওগো মা কেঁদো না, তুমি আর কেঁদো না। ওগো মা তুমি আর কেঁদো না। তুমি কাঁদছো বুঝি হারিয়ে বুকের মানি, তোমার সন্তান অধিকার আদায়ের সৈনিক। ঠিক না বলেন? তুমি কাঁদছো বুঝি হারিয়ে বুকের মানি, তোমার মানিক অধিকার আদায়ের সৈনিক। শহীদি মিছিলে জীবন বিলায়ে জান্নাত করেছে ঠিকানা। ওগো মা কেঁদো না, তুমি আর কেঁদো না। ওগো মা কেঁদো না, তুমি আর কেঁদো না। মায়ের চোখে অশ্রু দেখে মন মানে না। মায়ের চোখে অশ্রু দেখে মন মানে না। ওগো মা কেঁদো না, তুমি আর কেঁদো না। আল্লাহ প্রত্যেক মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, বলেন আমিন। এবার বিবিকে বলেন, আবু সাইদের মা একটাই সন্তান এবং ব্রিলিয়ান্ট ছিলেন। ওই মায়ের কলিজায় মানে আপনারা বোনের কান্নার ভিডিওটা দেখছেন। আমার ভাই সবচেয়ে মেধাবী, 5-এ বৃত্তি, 8-এ বৃত্তি, এসএসসি তে গোল্ডেন, এইচএসসি তে গোল্ডেন মেধাবী ছাত্র। বলেন এই আবু সাইদ ওকে ঢিল ছুড়ছিল? জোরে বলেন। ও কি লাঠি দিয়ে কাউরে বাড়ি দিছে? ও বুকটা পেতে দিছে। ওর বিশ্বাস ছিল যে আমার দেশের পুলিশ এই জমিনেই তাদের জন্ম, অন্ত কোনো না কোনো মায়ের সন্তান, ও আমাকে গুলি করতে পারে না। কিন্তু এই ইউনূস গুলি করে এটাই প্রমাণ দিয়েছে ভারতীয় রাজাকারদের উত্তরসূরিও। ঠিক বলে পাকিস্তানি হানাদার বাহিনী এই দেশের অসংখ্য মা বোনকে ধর্ষণ করেছিল। আমার মনে হয় ওর উত্তরসূরি এই হারাম করে। এই দেশে নইলে এ মাটির কোন সন্তান এভাবে পাখির মতো সামনে থেকে গুলি করে বাংলাদেশি কোন সন্তানকে মারতে পারে না। তারা ডিভার্সে গুলি করছে, হয়তো তারা ভারতীয় না হয় ভারতীয়দের দালাল। আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে ওদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। প্রয়োজনে মামলা হবে, হামলা হবে, জেলে যাব, জীবন দেব, ওদের সাথে কোনো আঘাত হবে না। ইনশাআল্লাহ থাকবেন তো? মসজিদেই না ময়দান পর্যন্ত? ইনশাআল্লাহ আমাদের কবুল করে, বলেন আমিন। করে বলেন আমিন।